কুমিল্লার মুরাদনগরের কড়াইবাড়ি গ্রামে বাড়িঘরগুলোতে তালা ঝুলছে। মোবাইল চুরিকে কেন্দ্র করে তারা 3 জনকে হত্যার ঘটনায় অজানা আতঙ্ক বিরাজ করছে সেই গ্রামে। কড়া নিরাপত্তা জোরদার করছে প্রশাসন। এই ঘটনায় 8 জন গ্রেফতার। মুরাদনগরের 3 জন হত্যাকাণ্ডের ঘটনার রাতে নিহত রুবি আক্তারের বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে 63 জনকে আসামি করে বাংলাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহকে। এছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন তার ঘনিষ্ঠ অনুসারী ও প্রতিবেশীরা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়ে রুবি বেগম, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়। তাই সঠিক বিচারের দাবি নিহতের পরিবারের। যেই বিচার আমি আইনের প্রক্রিয়া যে বিচারটা আছে, আমি তো সঠিক বিচারটা পাই যে এরকম মৃত্যু এই অপমৃত্যু এই বাজে এরা করে ফেলবো, এদের কোনো বিচার নাই। এরা রাহাজানি করে বাড়িঘর ভাঙচুর করে যা কিছু আছে সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে। আমাদের অত্র এলাকার মধ্যে আমার মার মতো কেউ এমন ধনী না। আমার মা 13 তলা বিল্ডিং দিছে। আমার মার এই বিল্ডিং এর জন্য লুপ কইরা ওরা আজকে একটা চোরের সাথে ঝগড়া কইরা সাধারণত একটা বিষয় নিয়ে এরকম করছে। এখন আমার মার বিরুদ্ধে অনেক মিথ্যা অপবাদ দিতেছে সাংবাদিকের কাছে। বলতেছে আমার মা নাকি মাদক ব্যবসায়ী কইরা এই বিল্ডিং দিছে। তাহলে প্রশাসন কিছু করলো না কেন? ওরা কেন মারলো? ওরা কেন আমার মাকে মারলো? গ্রেফতার আতঙ্ক আর অজানা ভয়ে কড়াইবাড়ি গ্রামের বাড়িঘরগুলোতে ঝুলছে তালা। পুরুষ শূন্য প্রায় থমথম পরিবেশ বিরাজ করছে। এই ঘটনার পর থেকে মনে করেন মানুষ কিচ্ছু নেই, গাড়ি ঘোড়া কোনখানে নেই, দোকান পাড়ে কেউ খোলে না, সব বন্ধ। আর আমরা শুনতে পাচ্ছি গতকাল মামলা হয়েছে। মামলার পর থেকে আশেপাশের বাড়ি সহ এবং দোকানপাট সহ এখন পর্যন্ত জনবিহীন। বাইরের খালি দালান কি ছাউইয়া নাই, অহংকারে পতন হবে। স্থানীয়দের দাবি নিহত পরিবারটি মাদক ব্যবসা সহ নানা অপকর্মের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিল এবং তার বিরুদ্ধে 11টি মামলা রয়েছে। যে কোনো ঘটনায় আইন নিজের হাতে তুলে না নেয়ার কথা বলছেন আইন শৃঙ্খলা বাহিনী। মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেয়ার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বাঙ্গুরাবাজার থানার এই হত্যার ঘটনাগুলো হচ্ছে খুবই দুঃখজনক। আমরা গতকাল রাতে এজাহার পেয়েছি এবং আমরা মামলা নিয়েছি। এখানে এজাহারে 38 জন আসামি এবং অজ্ঞাতনামা 20-25 জনকে নিয়ে আমরা মামলা নিয়েছি। এই ঘটনায় প্রকৃত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি নিহতদের পরিবারসহ কুমিল্লাবাসীর।